আগামী ঈদে বাড়ি ফিরে ধুমধাম করে নতুন জীবন শুরু করার কথা ছিল নাটোরের নলডাঙ্গার রবিউল আউয়ালের। পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে জীবনটাই শেষ হয়ে গেল সৌদি আরবের এক সোফা কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে। 2021 সালে করোনাকালে চড়া সুদের ঋণ নিয়ে সৌদি পাড়ি দিয়েছিলেন রবিউল, কিন্তু বৈধ আকামা না থাকায় সৌদির প্রাথমিক নিহতের তালিকায় নাম ওঠেনি এই প্রবাসীর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখন বাকরুদ্ধ পুরো পরিবার। বাবা ভাত খাচ্ছে, বাবা করতে খাচ্ছে, আপনি ভাত খাচ্ছেন, আমি যে বাবা নামাজ পড়ে উঠলি, বাবা ভাত খাচ্ছে। আমি করতে বাবা শান্তর কাছে কথা গেছিল, বাবা করতে শান্তর সাথে কথা হয়নি, মা আমি ব্যস্ত আছি, মা তুমি ফোন দিয়ে কথা করো। আমি কবরি বেটা তুমিও করবে। খুব কষ্ট করে ঋণ করে এই ছেলেটা আমি বাইরে পাঠাচ্ছি, তারপর সংসারের একটা ডিল করে আছি, খাওয়া পড়া চতুর্দিকে বাচ্চা কাচ্চা আর দুটো যেটা আছে মানুষ করার জন্য। ভাই অবস্থায় আমার ছেলে তো বাহিরে মারা গেছে। আমার ছেলেটা যেন লাশ ভালোভাবে বাংলাদেশের সরকারের জন্য সহযোগিতা করে বাংলাদেশে যেতে পাঠানোর মর্জি হয়, এই আপনাদের কাছে আবেদন। ব্যাপার হলো এনাদের অবস্থা খুব একটা ভালো না। জুট জমি অল্প, সেই জুট জমি কিছু বন্ধ করে গেছে, টাকা পয়সা হাওলাত বলাত করে সওয়াল পাঠাচ্ছে। 5 বছর হলো দেওয়া পড়াচ্ছে, তারই ভিতর 4-5 বছর 3 বছরের মতো অন্য টাকা পাঠায়নি। এই অল্প সময়ের ভিতরে কিছু টাকা পয়সা পাঠাতে পারতাম, হঠাৎ কাল বাচ্চা মারা গেছে আগুন লাগে। খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। আশ্বাস দিয়েছেন লাশ দেশে ফিরিয়ে আনা সহ সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। আমাদের সৌদি আরবে আমরা জানেন যে গতকাল 9ই আগস্ট সেখানে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় 17 জনের প্রাণহানি ঘটে। এই 17 জনের ভেতরে এ যাবৎকালে আমরা যতটুকু নিউজ পেয়েছি সে অনুযায়ী আমাদের নলডাঙ্গা উপজেলায় 3 জনের প্রাণহানি হয়েছে। তার একজনের নিহতের বাড়ি আমরা এইমাত্র এসেছিলাম। আমরা নিহতের পরিবারের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই মর্মে যে তার মরদেহ ওই দেশ থেকে আনার জন্য যতটুকু সহযোগিতার প্রয়োজন, এছাড়াও এই স্থানীয়ভাবে তার যদি এখন কোনো প্রয়োজন বা ভবিষ্যতে কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্থানীয় প্রশাসন তার পাশে আছে। আমরা তাকে এখন আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করে গেলাম, এরপরও ভবিষ্যতে এই সহযোগিতা চলমান থাকবে। মরদেহর জন্য আমরা স্থানীয় আমাদের অলরেডি জেলা ম্যাজিস্ট্রেট জনাব আসমা শাহিন স্যার, তিনি ইতিমধ্যেই কথা বলেছেন দূতাবাসের সাথে, এবং যাতে যত সহজে দ্রুত এই মরদেহকে এই দেশে পৌঁছানো যায় সেই জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। যে ছেলেটি সংসারের দেনা শোধ করে নতুন স্বপ্ন বুনেছিল, আজ তার নিথর দেহের অপেক্ষায় পথ চেয়ে আছে পুরো গ্রাম। সরকারি উদ্যোগে দ্রুত রবিউলের লাশ দেশে ফেরানোর দাবি স্বজনদের।